হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। তোমাদের অনেক দিনের রিকোয়েস্ট ছিল যে রুহির ডেলি রুটিনটা শেয়ার করার জন্য। না, ওটা আজকে করতে পারছি না, বাট আজকে রুহির খাওয়া দাওয়ার রুটিনটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তবে অবশ্যই সেটা স্যাটারডে আর সানডেতে রুহি কী খায় সেটাই শেয়ার করছি। কেন রুহি এখন স্কুলে যাচ্ছে, তো খাওয়া দাওয়ার রুটিনটা সামান্য একটু এদিক ওদিক হয়েছে, সেটা আমি পরে না হয় অন্য কোনো দিন শেয়ার করব। আজকে আপাতত উইকেন্ডের ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। সকালবেলা রুহি ঘুম থেকে উঠে পড়েছে, কিছুক্ষণ আগেই উঠেছে, ওর চোখ দেখে বুঝতে পারছো। তো এরকম কোলে একটুক্ষণ থাকার পর তারপরে ওর মুড যখন হবে তখন নিচে নামবে। জোর করে যদি ওকে কোল থেকে নামিয়ে সোফা বা চেয়ারে বা খাটের মধ্যে বসিয়ে দিই, তখন কিন্তু ও কাঁদতে থাকে। এই যে সকালবেলা ঘুম থেকে উঠেই রুহির কিন্তু একটা অভ্যাস করিয়েছে, রুহির পাপাই এটা মেনলি করিয়েছে, রুহিকে একটুখানি হলেও জল খাওয়ানোর। তো ও কিন্তু অলরেডি জল খেয়ে নিয়েছে। তাও একবার ভিডিওটা করবো বলে ওকে বলছিলাম যে রুহি একটু জল খাও, কিন্তু ও খেলো না। যেহেতু ও খেয়ে নিয়েছে তাই খেলো না, কিন্তু প্রত্যেক দিনই ঘুম থেকে উঠে ও অন্তত একটুখানি হলেও জল খায়। তারপরেই নাচানাচি এটা ওটা চলছে। আর হ্যাঁ, আজকে রাতে মানে শনিবার ভোরে, এটা শনিবারের ভিডিও, তো শনিবার ভোরের কথা তোমাদের বলছি। ভোরের দিকে ওই সাড়ে পাঁচটা নাগাদ আমি ওকে ফর্মুলা মিল্ক খাইয়েছিলাম। ফর্মুলা মিল্ক আমি ন্যান খাইয়েছিলাম, ন্যান 4টা। জানি 4 2 বছর বয়সী বাচ্চাদের কিন্তু আস্তে আস্তে করে রুহিকে ছাড়াতে হবে। একটা জাস্ট এমার্জেন্সি হিসেবে কিনে রেখেছি, এরকম নয় যে ওকে প্রত্যেক দিন খাওয়াই। যেমন এই কতদিন পরে আজকে গিয়ে ওকে দুধ খাওয়ালাম। যাই হোক, রুহি কিন্তু জেনারেলি ব্রেকফাস্টের পরেই পটিটা করে থাকে, বাট আজকে ব্রেকফাস্টের আগেই পটি করে নিয়েছে। তাই ওর ড্রেসটা চেঞ্জ করে দিলাম, দেখতে পেয়েছো। আর যেহেতু ব্যাঙ্গালোরে বর্ষাকালে মনে বলতে পারো যে বেশ ঠান্ডাই থাকে, তাই ওকে কিন্তু ফুল হাতা জামা, ফুল প্যান্ট সব পরিয়ে রেখেছি। সকালবেলাটা প্রত্যেক দিনই ওকে ফুল হাতা জামা প্যান্ট পরিয়ে রাখি। আর তারপরে আমি ওর জন্য আজকে বানিয়েছি ব্রেকফাস্টে রাগি। তো সেটাই আমি ওকে খাওয়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু কি হয়েছে যে আজকে জানি না, একদম খেতে চাইছে না। জেনারেলি এরকম করে না, মোটামুটি খেয়ে নেয় একটু আধটু কার্টুন টার্টুন দেখে। আজকে কোনো মতেই খেতে চাইছে না। মেবি ভোরের দিকে যে ওকে দুধটা খাইয়েছিলাম, সেই দুধটার জন্যই ওর পেটটা এখনও ভার আছে, সেই জন্য খেতে চাইছে না। একটু আধটু জোর করব, বাট বেশি জোর করব না। যখন খিদে পাবে তখন ও অনেক সময় নিজেই এসেই বলে যে খাবার খাবো। দেখা যাক, একটুখানি ট্রাই করি। একটুখানি জোর করে মুখে দিয়েছিলাম, এই যে এইটুকু দিয়েছিলাম, এইটুকুই আমার হাতে থো থো করে আবার ফেলে দিয়েছে। এটা কি রুহি? কি ওটা? কি বললে তুমি এক্ষুনি? বেগুন? হ্যাঁ, তরমুজ দেখে বলছো বেগুন? রুহি মেরো না, মেরো না তরমুজকে, মেরো না, তরমুজে লাগবে রুহি। তুমি যে খেলে না, এবার কি তুমি পিটান খাবে? রুহি, খাবার তো খেলে না, পিটান খাবে? এসো রুহি, এসো এদিকে, এসো, বেরিয়ে এসো এদিকে। রুহির পাপা আজকে বানিয়েছিল ভাত ভাজা। তো সত্যি বলছি, আমরা এতদিন ইউটিউবে দেখে এসেছি, কখনোই ভাত ভাজা খাইনি। আজকে প্রথমবার ওই পেঁয়াজ, কারি পাতা, ডিম এইসব দিয়ে ওর পাপা ভাত ভাজা বানালো। খেতে কিন্তু খারাপ নয়, ভালোই হয়েছিল। আর রুহির তো ভীষণ পছন্দ হয়েছিল, তাই রুহি আমাদের সাথে বসে কিন্তু ওই ভাত ভাজাই একটু আধটু খেয়েছিল। তারপরে আমি ওকে একটা কলা খাইয়েছিলাম, যেটা আমার দেখানো হয়নি। আর তারপরে রুহিকে একটুখানি রিওর বাড়িতে দিয়ে এসেছিলাম, যাতে রিওর সাথে খেলাধুলো করে। আজ তো শনিবার, স্কুলে যাওয়ার কোনো পার্ট নেই, রিওও যাবে না স্কুলে আর রুহিও যাবে না। তো যেই কারণে ওদের দুজন ও রুহিকেই ওদের বাড়িতে দিয়ে এসেছিলাম, যাতে একটু খেলাধুলো করে। তারপরে আবার রুহির সাথে রিও এসেছিলো আমাদের বাড়িতে। এই ট্রেনটা রুহির জন্মদিনে গিফট পেয়েছিল, আমার পিসির ছেলে দিয়েছিল, তো সেটাই চালিয়ে দিয়েছি, সেটাই দুজনে এনজয় করছে, খুবই এনজয় করছে দুজনে। আর রুহিকে দেখো, রুহি আবার নিজেও দেখবে দেখবে, তার সাথে তার যে টেডি, তারপর এই ডাইনোসর আর কি, ডাইনোসরকে ডাইনো ডাইনো বলে বলে ডাইনোই হয়ে গেছে ভিডিওতেও, ভয়েস ওভারে। তো যাই হোক, ওকেও দেখাচ্ছে, কীভাবে দেখাচ্ছে শুধু দেখো। রিও আবার ওটা দেখে কেমন হাসছে দেখো। দুজনে কিন্তু ট্রেনটা দেখে বেশ মজা করছিল। রুহির অবস্থাটা শুধু দেখো, ডাইনোসরকে কেমনভাবে ট্রেন দেখাতে নিয়ে এসছে। আর রিও তো হেসে গড়াগড়ি খাচ্ছে রুহির অবস্থা দেখে। এরকম দুষ্টু বাচ্চা দেখলে কে না হাসে বলো। তারপর দেখো কি করছে, এক হাতে রিওর বোতল আর এক হাতে নিজের জলের বোতল,
দুটো নিয়ে কি অবস্থা। আজ আমাদের রান্না হয়েছে খিচুড়ি, মাছ ভাজা, টমেটোর চাটনি। তো রুহিকে ওটাই দিয়েছি, আমরা যেটাই খাই এখন রুহিকে সেটাই দিই। শুধু আমরা একটু ঝাল ঝাল তেল এগুলো কম দিই, এমনিতেও আমরা কমই খেতাম আগেও। আর আজকে একটুখানি দেরি হয়ে গেছে রুহিকে খাওয়াতে, মোটামুটি আজকে 1টা বেজে গেছে, কেন আজকে বাজার টাজারের দিন তো, আর অন্যান্য অনেক কিছু কাজ ছিল, তাই একটু দেরি হয়ে গেল। রুহিকে ভাত খাওয়ানোর পরে আমি চান করিয়েছি, তারপরে আমি এখন ওকে খাওয়াচ্ছি দই, টক দই। তোমরা হয়তো বলবে যে ভাত খাওয়ানোর পরে চান করানোটা ঠিক নয়, আমিও জানি ঠিক নয়, বাট আজকে দেরি হয়ে গেছে তাই আজকে ওটাই করলাম। আর আরেকটা অভ্যাস আছে, চান করিয়ে দিলে তখন ঘুমিয়ে পড়বে আর ভাত খেতে চাইবে না, সেটা আবার অসুবিধে। 4:30 মতো বাজে, রুহি ঘুম থেকে উঠে পড়েছে। রুহিকে কিন্তু আমি ওকে খাইয়ে দাইয়ে টিভি চালিয়ে দিয়ে গেছিলাম, সোফায় শুইয়ে দিয়ে গেছিলাম, বলেছিলাম যে রুহি এখানে শুয়ে থাকো, উঠবে না। ও মোটামুটি আমার কথা শুনেছিল, ও সোফাতেই শুয়ে শুয়ে টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিল। তারপরে ওর পাপা ওকে তুলে খাটে শুইয়েছিল। ততক্ষণে আমি আমার নিজের আর যে ঘরের যে কাজকর্মগুলো ছিল সেগুলো করছিলাম। রুহিকে এখন একটু ফল কেটে দেবো। কোনটা রুহি, কোনটা? কাছে এসো। ম্যাঙ্গো না অ্যাপেল? হ্যাঁ, এই দেখো রুহি আবার কিছু বলছেই না কোনটা খাবে। মাঝে মাঝে বলে দেয় যে অ্যাপেল খাবো, বা মাঝে মাঝে বলে দেয় যে ম্যাঙ্গো খাবো। আজকে তো কিছুই বলছে না, তো দুটোই কাটবো, আমরাও একটু একটু করে খাবো। রুহি তো আর একা অত খেতে পারে না, অল্পই খায়। ও এক টুকরোও খাবে কিনা সন্দেহ, দেখো না কি করে। এই যে ওকে দিয়েছি একটা বাটির মধ্যে করে, ছোটো ছোটো টুকরো করে দিয়েছি, চৌকো চৌকো টুকরো করে। ওকে স্পুন দিই না, স্পুন দিলে ও কী করবে জানো তো, রান্না করতে লেগে যাবে। তাই ওকে স্পুন দিই না, হাতটা ধুয়ে দিয়েছি, বলেছি হাতে করে খাও। ওই হাতে তুলে খাচ্ছে। এই যে, এই তো খাওয়ার অবস্থা। কটা মাত্র টুকরো দিয়েছিলাম তোমরা তো দেখেইছো, তারই মধ্যে একটাকে হাত দিয়ে চটকেছে, আর একটা খেয়েছে, আর এগুলো সব পড়ে রয়েছে। আমি আমার হাত দিয়ে ওকে খাইয়ে দিতে যাচ্ছিলাম, বাবুর আবার সেটাও চলবে না, বলছে ম্যাঙ্গো খাবো, তাই দুটো টুকরো ছোট্ট ম্যাঙ্গো দিলাম। এই যে রুহিকে এখন রেডি করিয়েছি। জেনারেলি এমন সময় রুহি নিচে পার্কেই যায়, কিন্তু আজ সেটা হবে না, কেন আমার একটু ডক্টরের কাছে যাওয়ার আছে। তো আমরা তিনজনেই যাচ্ছি। সেরকম কিছু না, আমার চোখের ডক্টর দেখানোর আছে, আর নাকে আমার একটুখানি অ্যালার্জি আছে, সেই জন্য যাচ্ছি। তাই আজ আর রুহির পার্কে ঘোরাটা হলো না, কিন্তু জেনারেলি রুহিকে এমন সময়ে পার্কে নিয়ে যাওয়া হয়। পার্কে গিয়ে রুহি অন্যান্য বাচ্চাদের সাথে খেলে, আর ওখানে বালি আছে, বালি নিয়ে ঘাঁটাঘাঁটি করে, যা ইচ্ছা করে, কিছু বলি না। মানে বালি ফালি ঘাঁটলে আমি কিছু বলি না, এসে তো সেই ড্রেসটা চেঞ্জ করাতেই হতো আর হাত পা ধোয়াতেই হতো। আমার যেহেতু পরপর দুটো ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল, তো দুটো ডক্টর দেখাতে দেখাতে না অনেক দেরি হয়ে গেছে, মোটামুটি 7:30 মতো হয়ে গেছে। তাই আমি খাবার তো তৈরি করে নিয়েই গেছিলাম, আর ওকে হচ্ছে ওখানেই বসিয়ে আমি খাইয়ে দিলাম। তাও ওকে খাওয়াতে খাওয়াতে 7:30টার মতো বেজে গেছিলো। তারপর বাড়ি এসে আর কি, রুহির তো স্টিকার ভীষণই ফেভারিট। তো রুহির একটা স্টিকারের বই আছে, ওখান থেকে কী সব কাগজ টাগজ ছিঁড়েছে, ছিঁড়ে এইবারে গোটা ওয়ার্ড্রপে এটা ওটা চেটানোর চেষ্টা করছে, আর গোটা ঘরটায় পেন দিয়ে দাগেও ভর্তি করে ফেলেছে। আচ্ছা, রুহি সারাদিনে অনেক অ্যাক্টিভিটি করে, সব তো ভিডিওতে দেখানো হয় না। আর এখন নতুন নতুন অনেক জিনিস শিখছে, মানে প্রত্যেক দিনই দেখছি যে কিছু না কিছু নতুন শিখেই যাচ্ছে। তো সবটা শেয়ার করা হয় না, আশা করছি যে নেক্সট কোনো ভিডিওতে অল্প অল্প করে শেয়ার করব। তোমরা যারা আমার মোটামুটি ভিডিও দেখে থাকো, যারা রেগুলার নাও দেখো, সপ্তাহে একটা দেখো, তারাও জানবে যে রুহিকে রাতের বেলাতে একটা রুহির ফিক্সড রুটিন, যেটা হচ্ছে দুধ রুটি। বাট আজকে আমার শরীরটা এতটাই খারাপ লাগছে, আমার রুটি করার মতো ক্ষমতাই নেই আজকে, তাই আজকে রুহিকে আমি ওটস খাওয়াবো। আর ওটস কী ব্যবহার করি জিজ্ঞেস করো অনেকে, নর্মাল এমনি ওরকম কিছু ব্যাপার নয় যে এটা বা ওটা করতে হবে, নর্মাল ওটস ব্যবহার করি। আর মিষ্টির জন্য মিছরি দিয়েছি। আর আমার চোখের ড্রপ দেওয়ার ছিল, আমার হাজব্যান্ড ড্রপ দিয়ে দিয়েছে চোখে, তারপর ড্রপ দিলে তো জানোই চোখ থেকে একটুখানি জল বেরোয়। রুহি সেটা দেখে আবার নিজের জামা দিয়ে আমার চোখটা মোছাতে এসেছে। অবশ্য আমি এখন ভেবেছি ওকে মাঝে মাঝে ওর দুধ রুটির বদলে ওটসটা খাওয়াবো, কেন দুধ রুটি খেয়ে খেয়ে তো আবার বোর হয়ে যাবে। আর চালের জিনিস তো রুহি পছন্দ করে না, যে ওকে একটু খিচুড়ি বা ভাত খাওয়াবে রাতের বেলা, সেটা পছন্দ করে না। আর আমরাও অতটা বেশি চাই না যে ও দিনে একবারের বেশি ভাত খাক, দুপুরবেলাটাই একটুখানি চালের জিনিস খাক, বাস এটাই আমাদের কাছে ঠিক আছে। ওটস রেডি করে ঠান্ডা করে রুহিকে এখন খাওয়াতে নিয়ে এসেছি, কিন্তু রুহি আবারও দুষ্টামি করছে, কেন আজকে এরকম করছে কি জানি। এটা এখন ইচ্ছে করে করছে, ওই যে ক্যামেরাটা অন করা আছে না, সেদিকে দেখে একটু ভঙ্গি ভাঙ্গা করছে। এখন রুহি অনেক রকম ভঙ্গি শিখেছে, অনেক। কালকে রাতে আর ভিডিওটাকে শেষ করতে পারিনি, কারণ কালকে বললাম না আমার একটু শরীরটা খারাপ লাগছিল। তো
তো রুহি মোটামুটি দেখো রুহি ঘুমোয় তারপরে আমরা ওকে বিছানায় নিয়ে যাই সেরকমটা কিন্তু নয়, আমরা দুজন দু সাইডে শুয়ে পড়ি আর রুহি মাঝে শুয়ে থাকে। ও আমাদের সাথে মানে এদের আমাকে একবার ওর পাপাকে একবার খুঁজতে খুঁজতে আমাদের সাথে চিমটি কাটতে এটা ওটা করতে করতে আস্তে আস্তে করে ও ঘুমিয়ে পড়ে, লাইটটা অফ করে দিতে হয়। মোটামুটি কালকে কিন্তু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল, কালকে ও মোটামুটি 11টা 15 দিকে ঘুমিয়ে পড়েছিল, না হলে কখনো কখনো দেরিও করে, কিন্তু খুব একটা বেশি ডিস্টার্ব করে না রাত্রে, ও যা করে ও নিজেই করে, উঠে জল মানে মাথার কাছেই জলটা থাকে, জল খায়, এটা করে ওটা করে, তো ওই করতে করতে ও রাতের বেলাতে ঘুমিয়ে পড়ে। আর খুব প্রয়োজন হলে ওকে রাতে দুধ খাওয়াই, না হলে খাওয়াই না। আজকে রাতে যেমন মানে খাওয়াইনি কিন্তু ওকে দুধ। দেখো সকালবেলা ঘুম থেকে উঠতেই আবার গুন্ডামি শুরু করে দিয়েছে। চলো সবাইকে টাটা করে দাও রুহি, এদিকে তাকিয়ে তো করো। ওকে চলো আজকের ভিডিওটাকে তাহলে এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।